হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আজকে আমরা একটু ইন্টারেস্টিং আর কি মানে টাইটেল দেখে ইন্টারেস্টেড হয়ে ভিডিওটা এনেছি। তো যার টাইটেল হচ্ছে সব রিকশাওয়ালা গরিব নয়, বদলাতে হবে দৃষ্টিভঙ্গি। তো চলুন দেখে নিই, মানে বেশ ইন্টারেস্টিং ব্যাপার। আর চ্যানেল নেম হচ্ছে ঢাকা প্রেস। তো চলুন দেখে নিই হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট প্রিন্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। আমার সামনে দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন। সামনেরটা হচ্ছে আমার এবং পেছনেরটা আমার বন্ধু। যে আমার বন্ধু অলরেডি আমার বন্ধুর গাড়ির কাছে যাচ্ছে, সাথে আমার স্টাফও আছে। ও গাড়িটা লক করেছিল না, এবং সাথে সাথে দেখুন একটা রিক্সাওয়ালা কিন্তু ওখানে দাঁড়ালো। পেছনে কিন্তু আরেকজন রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। আমার বন্ধুটা গাড়িটা লক করে ও আমার অফিসে আসছে। আমার গাড়িটা কিন্তু তখনও সামনেই আছে। দুইজন রিক্সাওয়ালা দেখুন, এই যে একজন সামনে দাঁড়িয়ে আছে, আরেকজন পিছনে। এই রিক্সাওয়ালাটা এই যে ওভারটেক করছে, ও আবার এসে সামনে আমার গাড়ির সামনে দাঁড়াবে। আরেকজন পেছন থেকে রিক্সাওয়ালা এসে আবার পিছনে দাঁড়াবে। এই যে একজন দাঁড়ালো আমার গাড়ির সামনে, আর এই যে রিক্সাওয়ালাটা এই যে গামছা যেটা আছে, ও আবার ঘুরিয়ে দেখবেন আমার বন্ধুর গাড়ির পেছনে দাঁড়াবে। এই যে গাড়িটা ঘুরাচ্ছে পেছনের রিক্সাওয়ালাটা, এবং সে বন্ধুর গাড়ির পেছনে দাঁড়ালো। অর্থাৎ আমার গাড়ির সামনে একটা এবং মাঝখানে একটা, টোটাল তিনজন ব্যক্তি আমার গাড়িটাকে ফলো করছে, ফ্রেন্ডের গাড়িটাকে ফলো করছে। এবার আপনি দেখুন একজন ভদ্রলোক এখান থেকে হেঁটে যাবে। এই যে বর্তমানে যে একটু ব্লু কালারের যে শার্টটা পরে আছে, মাথা চুলকাইতেছে, ওই ভদ্রলোকটা এই যে দুই গাড়ির সামনে যে দাঁড়ালো। এখন দেখুন রিক্সাওয়ালারা কত সংঘবদ্ধভাবে তারা এই অকাজগুলো করছে। আমরা যারা গাড়ি চালাই, রাস্তাতে গাড়ি রাখি, বিভিন্ন জায়গায় পার্কিং করে রাখি, আমাদের কতটা সচেতন হওয়া দরকার। দেখুন আমি কিন্তু এখান থেকে আমরা 20 ফিট দূরে আমরা অবস্থান করছি আমার শোরুমে। এই যে দেখুন রিক্সাওয়ালাটা ওখানে ঘিরতেছে, মানে জায়গা দিচ্ছে, এবং পেছনে আর এই যে একজন গামছা নিয়ে আছে যে হেঁটে যাচ্ছে যে ফুটপাতের উপর দিয়ে, এটাও কিন্তু ওই গ্রুপেরই লোক। এই লোকটাও কিন্তু ওই গ্রুপেরই। ও ফলো করতেছে যে শোরুম থেকে আমরা বের হচ্ছি কিনা। আর বাকি দুইটা রিক্সা ওখানে একটু সেন্টার দিচ্ছে, মানে একটু ঘেরার ব্যবস্থা করছে। এবং এই যে লোকটা আমার ফ্রেন্ডের গাড়ির লুকিং গ্লাসে উনি হাত দিচ্ছে। এই যে দেখেন একজন গামছা নাড়া দিচ্ছে, আর একজন এই দিক দিয়ে রিক্সা দিয়ে ঘিরছে, যে যেন সাইড দিয়ে যেন কেউ দেখতে না পাই। বাট আমরা কিন্তু ওখান থেকে মাত্র 20 ফিট ভেতরে আমার শোরুম, এই শোরুমের মধ্যে কিন্তু আমরা কথা বলছি, আমি নিজেও উপস্থিত আছি। বাট আমার শোরুমের সামনে থেকেই এই যে 3জন মিলে এই যে কি সুন্দর করে যে ঘিরে রেখেছে দেখুন, এবং রিক্সাটা পাশাপাশি করছে যেন দেখতে না পাওয়া যায়। ওই লোকটা কিন্তু ভদ্রলোকটা কিন্তু ফলো করছে, এবং একজন কিন্তু যে গামছা দিয়ে এই যে ঢাকার চেষ্টা করছে। দেখুন পিছনের লোকটা এই যে দেখেন, এই যে উনি কিন্তু খুব একটু চিন্তা করছে যে আসলে কি হচ্ছে না হচ্ছে, আশপাশ থেকে কেউ তাকে দেখছে কিনা। বাট সিসি ক্যামেরা যে পুরোটা দেখা যাচ্ছে এটা আসলে সে বুঝতে পারে নাই। মানে এই টোটাল এই কাজটা করার জন্য তারা সংঘবদ্ধ, অর্থাৎ টোটাল 5 জন আছে, রিক্সা 3টা এবং দুইজন ব্যক্তি। এবং ওই যে গামছা দিয়ে রোধ করতেছে, ও ওখানে আপনার আটকাইতেছে। এবং এই যে ঠিক এই যে জ্যামটার মধ্যেই একটু ফলো করেন যে পেছনে গাড়িটার সামনে যে ভদ্রলোকটা দাঁড়িয়ে আছে শার্ট পরা, এই যে দেখেন ও চোখ মুছা ধান্দা করতেছে। আর এইদিকে এই যে একটা খুলে নিল, আর এই যে গ্লাসটাও খুলে নিল। এই যে নিয়ে এই যে রিক্সায় উঠে গেল, ওরাও চলে গেল দুইজন রিক্সাওয়ালা। মানে আমার খুব হাসি পেলো, মানে এবং আমার মানে অ্যাকচুয়ালি আমরা টাইটেল দেখে এবার স্ক্রল করতে করতে ভিডিওটা যেরকম ভাবে থাম্বনেলটা এসেছিল, তো আমরা ভেবেছিলাম কি না কি হবে, মানে বিশাল কিছু ধামাকাদার কিছু হবে। রিক্সাওয়ালা তারা নাকি ধনী গরিব না, দৃষ্টিভঙ্গি পাল্টানো, কোনো হয়তো কিছু একটা সোশ্যাল মেসেজ বা কোনো একটা অবাক করা কিছুটা থাকবে। এবং পুরো ভিডিওটা মানে খুব মন দিয়ে মনোযোগ সহকারে যে কি জানি কি হবে। ও বাবা, লাস্ট দেখলাম এত প্ল্যান পরিকল্পনা ছককে শেষ পর্যন্ত লুকিং গ্লাস নিয়ে পালালো। তো মানে আমি ভাবলাম বিশাল কিছু, কোনো কিডন্যাপিং কিছু হবে বা কিছু একটা হবে আর কি।
কিন্তু শেষ পর্যন্ত লুকিং গ্লাস, এবং তারপরে মনে হলো এইটার আমরা রিয়াকশন দিচ্ছি মানে কি তো কোথাও গিয়ে মনে হলো যে চলো এটা ফানি ফ্যাক্টস, অনেক সময় আমরা ফানি ফ্যাক্টস চ্যানেল থেকে যে অস্থির বাংলা টাইপের ভিডিওগুলো আনি, তো কোথাও গিয়ে আমার মনে হলো যে এইরকম ক্লিপস গুলোকেই জুড়ে জুড়ে কিন্তু করা হয়। তো সেখানে এটা কোথাও গিয়ে ইন্ডিভিজুয়াল বলতে পারেন যে মানে ওখানে আমরা অনেকগুলো কম্বাইন্ড ভিডিওতে রিয়াকশন দিই, এটা একটা সিঙ্গেল ভিডিও হয়ে গেল আমাদের রিয়াকশনের জন্য। বাট অনেস্টলি স্পিকিং আমরা বুঝতে পারিনি যে এরকম কিছু একটা হবে, মানে এরকমই কিছুই থাকবে না যার মানে একদম পুরো সেই জিরো একটা ব্যাপার। তো হাস্যকর বলবো আমি। আর হচ্ছে মানে এটাই কি বলবো, কি রিয়াকশন, এবং মানে একটা লুকিং গ্লাসের জন্য এত পরিকল্পনা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানে এটা চলো আজকে হয়তো একটা মানে লুকিং গ্লাসের জন্য হলো, এটা পরবর্তীকালে অনেক বড় কিছু ইস্যুর জন্য হতে পারে, অনেক বড় কিছু হতে পারে। তো যেটা হয়তো আজ আমরা কমেডি হিসেবে দেখি সেটা হতে পারে ট্র্যাজেডি হয়ে গেল। তো এই যে জিনিসগুলো বা মানে এই যে এতটা মানে ওখানে হয়তো সিসিটিভি ক্যামেরা রয়েছে বলে আমরা এতটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে পেলাম, নাহলে কিন্তু তারা যখন নর্মালি ভাবে দাঁড়িয়ে রয়েছে, ছক কষছে এবং এত মানুষ নিয়োজিত একটা জিনিসকে কেন্দ্র করে, তো আশেপাশে যখন মানুষজন যাচ্ছে তারা কিন্তু তো বুঝতেও পারবে না, ঠিক আছে। তো এবং কখন আমাদের চোখের আড়ালে এরকম ভিড় যানজটের মধ্যে কোনো বড় কিছু ক্রাইম ঘটে যাবে সেটাও আমরা বুঝতে পারবো না। এবং এইভাবে আমার মনে হয় কোথাও গিয়ে বাচ্চাদের স্কুল থেকে কিডন্যাপ করা হয় বা বিভিন্ন পাচার করা যে সমস্ত আর কি কর্মকাণ্ডগুলো করা হয়, তো কোথাও গিয়ে এটা অ্যাকচুয়ালি কিন্তু যদি আমরা দেখি জিনিসটা কিন্তু মোটেই ভালো নয় বা মোটেই কোনো ভালো ইঙ্গিতও দিচ্ছে না, তো একটু তো রিস্ক ফ্যাক্টর রয়েছে। এবং কোথাও গিয়ে সুদীপ্তার কথা অনুযায়ী এটা চলে আসছে একটা হাতে খড়ি দেওয়া পর্যায়ে, এবং কোথাও গিয়ে তারা মানে সংঘবদ্ধভাবে একটা ট্রেনিং নিচ্ছে নিজেদের মধ্যে যে কিভাবে কি করা যায়। এবং আমার যেটা মনে হলো হয়তো তাদের গাড়ি চুরি ধান্দা ছিল, বাট লুকিং গ্লাস নিয়ে তো শুধুমাত্র চলে যাবে না, আর এটা হতে পারে যে পাশের কোনো শোরুম থেকে কেউ বেরিয়ে গেছে বা অন্যভাবে কেউ বুঝতে পেরেছে, সেই জন্য হয়তো তারা ওইভাবে পালিয়ে গেল। বাট তারা যেভাবে মানে সংঘবদ্ধভাবে জিনিসটা করার চেষ্টা করছিল এবং যিনি ভিডিওটা করেছেন তিনি যেভাবে আর কি ধারাবর্ষ দিচ্ছিলেন মানে কমেন্ট্রি করছিলেন, তো সেটা কোথাও গিয়ে একটু মজাদার এবং কোথাও গিয়ে একটা সেই সিনেমার মতো সাসপেন্স ক্রিয়েট করেছিল। এবং আমরা সত্যিকারেরই মানে অধীর আগ্রহে বসেছিলাম যে কি হতে চলেছে কি হতে চলেছে, হয়তো গাড়িটাই চুরি করবে সেটাই ভাবছিলাম, বা মানে কিছু একটা করবে তো বটেই, বাট এইভাবে যে আশাহত হব সেটা ভাবিনি। বাট হ্যাঁ, তাদের শুরুটা হয়তো সেই লুকিং গ্লাস দিয়ে হলো, এরপরে আস্তে আস্তে স্টেপ বাড়িয়ে বাড়িয়ে তারা গাড়ির দিকে যাবে বা অন্য কিছু করবে হয়তো। বাট আলটিমেটলি যেটা দেখলাম সেটা ভীষণ মজার ছিল, এবং তার সাথে বাট কোথাও গিয়ে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস থাকা দরকার, কারণ এভাবেই হয়তো সুদীপ্তা যেরকম বলছিল যে বড় বড় ট্র্যাজেডি গুলো ঘটে থাকে। এবং আমরা পূর্ববর্তী সময়েও দেখতে পেয়েছি যে অনেক বাচ্চা কিডন্যাপ হয়েছে, মহিলা কিডন্যাপ হয়েছে, বা বিভিন্ন ধরনের খুন হয়েছে বা বিভিন্ন ধরনের ছিনতাই হয়েছে, তো সবগুলোই কিন্তু এইভাবে হয়েছে। এবং সমাজে কিন্তু এরকম মানে শুধুমাত্র রিক্সাওয়ালা নয়, মানে অনেক স্তরেই আমরা যাদেরকে সো কল্ড গরিব ভাবি বা নিম্নবিত্ত ভাবি, বাট তাদের মধ্যে অনেকেই থাকে যে যারা সেভাবে প্রকাশ করে না বা তারা ওইভাবে হয়তো রুজি রুটির টানে করে যায়, বাট তারা আলটিমেটলি অনেক মধ্যবিত্ত থেকেও অনেক বেশি বড় লোক হয়, বাট সেটা তারা প্রকাশ করে না বা আমরাও কোথাও গিয়ে বুঝতে পারি না তাদের জীবিকার জন্য। তো এইটাও কোথাও গিয়ে একটু ভাবার মতো বিষয় রয়েছে যে সবাই কিন্তু গরিব নয় কোথাও গিয়ে। তবে গাড়ি চুরিটা কি পসিবল ছিল? গাড়ি হয়তো চুরিটা কখন পসিবল নয়, গাড়ি চুরি হয় না, কিন্তু কিভাবে করতো গাড়ি চুরি? নিশ্চয়ই কায়দা আছে, বাট এরা হয়তো ট্রেনিং নিচ্ছে, মানে এইভাবে শুরু করছে, গাড়ি চুরি হয়তো। হ্যাঁ মানে তা বলে ওরকম একটা 4 চাকা ওরকম একটা ভিড় জায়গা থেকে নিয়ে চলে যাবে, আর এটাও তো একটা গাড়ি তো একটা লকিং এর একটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে আর না, তাছাড়া আরেকটা বিষয় যেটা হচ্ছে তারা যে যারা চুরি করতে আসবে তারা সিসিটিভি ক্যামেরাটা যে নোটিস করবে না সেটা কিন্তু হয় না, কারণ সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে এবং তারা যখন সবাই মিলে এইভাবে কাজকর্ম করছে, তো সবার প্রথমে তাদের আঘাত নেমে আসবে সিসিটিভি ক্যামেরার ওপরই। যদি তাদের করারই একটা ব্যাপার থাকতো, তো বুঝতে পারলাম না। আরেকটা জিনিস হচ্ছে মানে এখন দিনের বেলা, মানে আমার মনে হয় বড় সড়ো চুরি মানে যেটা পুরো গাড়িটাকে নিয়ে যদি চলে যাওয়ার একটা উদ্দেশ্য থাকে, তাহলে আমার মনে হয় কোনো ফাঁকা জায়গা, রাত্রির বেলার অন্ধকার, এটা একটা ব্যাপার। আবার অনেক সময় এরকম হয় হয়তো
মানে এটা যদি কোনো বড় দামি কোনো জায়গার কোনো শোরুম হতে পারে, যদি কোনো মোবাইল ফোনের শোরুম হলো বা কোনো সোনার গয়নার শোরুম হলো, তখন হয়তো মানুষ এই দামি জিনিসটা পারচেস করে হয়তো গাড়িতে ঢুকবে, সেই সময় অনেকে চিন্তা করে, বা সেটা এটিএম এর সামনে হতে পারে। তো সেইগুলো একটা হয়তো হতে পারে, জানি না ওটা কিসের শোরুম ছিল বা অ্যাকচুয়ালি ওদের কি উদ্দেশ্য ছিল সেটা জানা যায়নি, কিন্তু ব্যাপারটা সত্যি চিন্তার বিষয়। তো যাই হোক, আমরা দেখলাম ভিডিওটা, মানে এরকম অ্যাসার্চ তো এরকম কিছু রিয়াকশন দেওয়া ছিল না, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি এটা দেখার পরে মানে এটাই আমাদের মনে হলো যে এরকম দিনে দুপুরে একদম মানে যানজট পূর্ণ একটা জায়গা এবং পুরো শহরের বুকেও কিন্তু চাইলেই হচ্ছে ক্রাইম হতে পারে। মানুষের মানে এটা কোথাও গিয়ে মানে এতটা এখন ট্রেন্ড হয়ে আজ তারা লুকিং গ্লাস চুরি করছে, তো এখন আস্তে আস্তে নিজেকে আরো হাত পাকিয়ে পরে আরো কিছু করতে পারে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমরা সাবধানে চলাফেরা করবো, সবসময় চোখ কান খোলা রাখবো এবং যতটা পরিমাণে হয় নিজেরা সচেতনভাবে রাস্তাঘাটে চলাচল করবো, এটাই হচ্ছে কাম্য। তো এটুকুই বার্তা দেওয়া ছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের পার্সোনালি কি মনে হয় বা অ্যাকচুয়ালি কি ঘটেছে, বা এটা নিয়ে আপনাদের কাছে কোনো আপডেটস থাকলে অবশ্যই জানাবেন। এবং মানে এখন কি চুরি ছিনতাইয়ের ব্যাপারটা কি বেড়েছে বাংলাদেশে, তো সেটাও আপনারা জানাবেন। ডেফিনেটলি চুরি ছিনতাই সমস্ত জায়গাতেই হয়, আমাদের এই সমস্ত মানে সাউথ এশিয়ান কান্ট্রিতে তো খুব কি বলবো মানে কমন ব্যাপার, বাট তাও আর কি। আর হচ্ছে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।